রাজগ্রামে অসহায়দের পাশে আমরা ফাউন্ডেশনের অ্যাম্বুলেন্স ও অক্সিজেন পরিষেবার শুভ উদ্বোধন। 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন এক মানবিক উদ্যোগের সাক্ষী থাকলেও রাজগ্রাম। শুক্রবার সন্ধ্যার দিকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়ে গেল স্বেচ্ছাসেবী সংস্থা অসহায়দের পাশে আমরা ফাউন্ডেশন অ্যান্ড ট্রাস্ট এর অ্যাম্বুলেন্স ও অক্সিজেন পরিষেবার। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, দুস্থ ও গরিব মানুষদের জন্য এই পরিষেবা খুবই অল্প ভাড়ার বিনিময়ে প্রদান করা হবে, যাতে জরুরি পরিস্থিতিতে সাধারণ মানুষ সঠিক সময়ে চিকিৎসা পরিষেবা পেতে পারেন। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুরারই থানার আইসি শামসের আলী, বিশিষ্ট সমাজসেবী ও বীরভূম জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ সিরাজুল ইসলাম খান, রাজগ্রাম মহামায়া হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজু গোলাম মর্তুজা সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিত্বরা। তাদের উপস্থিতিতে এই উদ্যোগ এলাকায় এক নতুন দৃষ্টান্ত স্থাপন করল। রাজগ্রাম থেকে শুভাশিস ব্যানার্জির রিপোর্ট, তারাপীঠ টিভি। এবং শুভেচ্ছা জানাই। আমাদের আজকে খুব বড় ভালো দিন, মানে একটা বড় দিন ভারতবর্ষের জন্য। আজকে ৭৯তম স্বাধীনতা দিবস। তো এই দিনে আজকে আপনাদের এই একটা অনুষ্ঠান আপনারা রাখলেন। আমি যারা গেছিল আমার কাছে আমাকে ইনভাইট করতে, তো তাদের সাথে কথা বলছিলাম, জানলাম তাদের কাছে তাদের কর্মকাণ্ডের বিষয়ে। তো আমাদের কিছু সামাজিক দায়িত্ব থেকে যায়, সামাজিক দায়িত্ববোধ থেকেই আমরা এই সমস্ত অ্যাক্টিভিটি করি। আর এই সংগঠন যেভাবে কাজ করে যাচ্ছে 4 বছর, যা আমি শুনলাম সকলের কাছ থেকে, আশা করছি এদের কর্মকাণ্ড আরো বিস্তৃত হবে। আর এদের কর্মকাণ্ড এরা আরো বেশি সাফল্য লাভ করবে যদি এখানকার লোকেরা, এখানকার যারা বাসিন্দা আছে, তারা এনাদের পাশে দাঁড়াবে। তারা যদি এনাদেরকে হেল্প করবেন, তাদের সহযোগিতা করবেন, এটা কিন্তু তাদের কর্মকাণ্ড আরো এগিয়ে নিয়ে যেতে পারবে এবং এটা সমাজের স্বার্থে সকলকে করতে হবে। আর একটা কথা বলি, আমরা সবসময় মুরারই থানা তথা বীরভূম জেলা পুলিশ আপনাদের সাথে সবসময় আছে। যখনই আপনারা ডাকবেন আমরা আপনার পাশে থাকবো। এবং যেসব ব্যাধিগুলো আপনারা এখানে ডিসকাস করলেন, বললেন, সেই সমস্ত ব্যাধি এবং সামাজিক ব্যাধি থাকে, মদ, গাঁজা, জুয়া, ড্রাগ, এগুলো কিন্তু সামাজিক ব্যাধি। এই সামাজিক ব্যাধি শুধুমাত্র আইন দিয়ে এটা উৎখাত করা যায় না। আপনারা আমার সাথে আসুন, আমার সাথে থাকুন, দেখবেন আমরা এই গ্রামটাকে কত সুন্দর করে ফেলেছি। খুব ভালো থাকবেন আপনারা। ঈশ্বর আল্লাহ যেন সকলকে ভালো রাখেন। ধন্যবাদ, নমস্কার। অসংখ্য ধন্যবাদ স্যারকে। মঞ্চে মাননীয় সভাপতি মহোদয় এবং মঞ্চে উপস্থিত আমার স্যার, গুরুজন এবং আমাদের মুরারই থানার ওসি সাহেব আছেন, আমাদের হসপিটালের ডক্টর বাবু আছেন এবং আমার চাচা, উনি সভাপতি এখানকার এই মঞ্চে, এবং আমাদের এই ফজলে ভাই আছেন এবং আমাদের স্যার আছেন, কুদ্দুস আলী মাস্টারমশাই এবং অনেকে, এবং কোচিদা আছেন এবং মুরবি সাহেব আছেন। সকলকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা প্রীতি জানিয়ে যে একটি কথা আমি বলবো, এই অসহায়দের পাশে এই ফাউন্ডেশনের কার্যকালটি প্রায় 4 বছর ধরে এরা শুরু করেছে। আমার দেখা চাক্ষুষ এরা অনেক প্রচেষ্টা করছে এবং এই গ্রুপে যে সকল ছেলেগুলো আছে, সব ছেলেগুলোকে খুব তরুণ তাজা, তারা সদিচ্ছায়, তারা নিজের চেষ্টাতে এই যে অসহায়দের পাশে এই নামটা দিয়েছে, বাস্তবে তারা অসহায়দের পাশেই দাঁড়ায়। আমরা দেখেছি যে আমাদের এই এরিয়াটা মুসলিম প্রধান এরিয়া। তারা ঈদের সময় কি সামগ্রী দেখি যে তারা ডিস্ট্রিবিউট করে, ঠিক কুরবানির সময় তারা কিছু সামগ্রী ডিস্ট্রিবিউট করে, অনেকে সময় রক্ত দান করে, অনেক সময় অক্সিজেনের ফেসিলিটি তাদের কাছে আছে, তাতে সাপ্লাইটা করে। এবং তাদের ইচ্ছা ছিল যে এই আমাদের এই ফাউন্ডেশনের মাধ্যমে একটি অ্যাম্বুলেন্স এর পরিষেবা দেওয়া, সেটাও তারা চেষ্টা করেছেন। আর্থিক সাহায্য একে দরজায় দরজায় গিয়ে তারা চেয়েছেন, সহযোগিতা চেয়েছেন এবং এখানকার জনসাধারণ এই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তার আপনারা ফলস্বরূপ দেখছেন যে একখানা অ্যাম্বুলেন্স আপনাদের সামনে দাঁড়িয়ে আছে। এই অ্যাম্বুলেন্স চালানোর জন্য মেইনটেনেন্সের দরকার হবে। তাই আমি এই এরিয়ার যত জনসাধারণ আছে
এই যুবক সম্প্রদায় আছে, আমি এই কাজে দেখছিলাম প্রায় 60 জনের নাম আছে। এই 60 জনের প্রচেষ্টায় কেবল চলবে না, আমাদের আশেপাশে যারা আছি আমরা বা আমরা আছেন যারা, সকলে এই ফাউন্ডেশনের পাশে দাঁড়াতে হবে, যেন এই অ্যাম্বুলেন্সের পরিষেবাটা আমরা সারা জীবন ধরে চালিয়ে যেতে পারি। এই অ্যাম্বুলেন্সের যে ভাড়াটা 500 টাকা মুরারই, 1100 টাকা রামপুরহাট, 900 টাকা জমিপুর করা হয়েছে, সেটা খুব কম পরিমাণে ভাড়া। সেই ভাড়া হয়তো নেওয়ার পরে সেই মেনটেন্যান্সে আরো আমাদের অনেক খরচ হবে, কারণ ড্রাইভারদের একটা মাইনা আছে, তেলের খরচা আছে, গাড়ি চালানোর জন্য যে মেনটেন্যান্স, গাড়ি খারাপ হওয়া, এই সব ধরনের অনেক মেনটেন্যান্স, তাদেরকে প্রত্যেকটা ট্রিপে তাদেরকে কিছু না কিছু ভর্তুকি দিতে হবে।